হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঘুম থেকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমার মেয়েটার জন্য একটু নুডলস আমি হালকা মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলেকে একটু বলছে যে আম্মু হচ্ছে ডিম দিয়ে ভাতটা একটু আমার ফ্রাই করে দাও। তো হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ডিম দিয়ে আমি একটু ভাত ফ্রাই করে দেবো ওকে। তো ও সব থেকে এটা খেতে বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে একটু সস, একটু হচ্ছে ম্যাগি মশলা আর হচ্ছে একটা ডিম দিয়ে ওর ভাতটা একটু ফ্রাই করে দিয়েছি। তো এই যে ওর ভাতটা হচ্ছে ফ্রাই করা হয়ে গেছে। তো আমার দুইটা ছেলে মেয়ের জন্য খাবার দাবার হয়ে গেছে। আমার ছেলেকে আমি দিয়ে আসলাম, ও একা খেতে পারে, আর আমার মেয়েটাকে আমি খাইয়ে দেবো। তা হচ্ছে আর এখানে হচ্ছে আমি আজকে রান্না করব কলা দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে কলার খোসা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ বাটা। হচ্ছে এটা অনেক মজা, আমি এর আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম করে খাইছি, অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু মাছটা হচ্ছে ম্যারিনেট করে নিয়ে ভেজে নেব। তো এখানে আমি একটু ঝালের গুঁড়ি, হলুদ, লবণ দিয়েছি। তো মাছটা আমি হচ্ছে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমি কলার খোসা টুকরো করে যে কাটা ছিল সেটা হচ্ছে আমি একটু হালকা হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। আর এখানে হচ্ছে জাস্ট আমি বড় চিংড়ি দুইটা নিয়েছি, আমি হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি, মাথাটাও বাদ দিয়ে দিয়েছি, যেহেতু মাথাটা শক্ত হচ্ছে কলার খোসা বাটার সাথে মানাবে না, এই জন্য আমি মাথাটাতে একেবারে মানে সবগুলো ফেলে দিয়েছি। আর হচ্ছে এতে আজকে আমি ঝাল অ্যাড করব। এটা হচ্ছে লাল লাল দেখে আমি ঝাল নিয়েছি, আমার নানিদের কাছে ঝাল আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তো ওটা দিয়ে আজকে রান্না করব কলার খোসা দিয়ে চিংড়ি মাছ বাটা। তো এখানে আমি হচ্ছে কলার মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে আমি এটাতে হচ্ছে কলা চড়িয়ে দিয়েছি। তো হচ্ছে এটাতে আমি হচ্ছে কলা রান্না করে নেব এই মশলাতে। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব, কষানো হয়ে গেছে, আমি এতে কলাটা ঢেলে দেব। তো কলাটা দেখেন আমার কি সুন্দর পরিষ্কার ফকফকা লাগছে। তো এটার একটা হচ্ছে টিপস, সেটা হচ্ছে আজকে শেয়ার করার সময় পাই না, আমি একদিন শেয়ার করব যে কলার আঠা ওঠাতে জাস্ট 2 সেকেন্ডে কলার আঠা উঠে যাবে, এমন একটা গোপন টিপস আপনাদের মাঝে আমি শেয়ার করব অন্য ভিডিওতে। তো আমার ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখবেন। তো আমি এখানে হচ্ছে কলাটা কষানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে কলার খোসাটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নেব। দেখুন কি সুন্দর হচ্ছে, একদম মাখনের মতো হয়ে গেছে। আর এখানে হচ্ছে দুইটা চিংড়ি মাছ লাল, ওই যে কুল ঝাল বলে সেটা, জিরা, রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে আমি মিক্স করে নিয়েছি, নিয়ে আমি এটার সাথে সুন্দর করে মিক্স করে নেব। নিয়ে আমি হচ্ছে এতে কিন্তু একটু বেশি পরিমাণ তেল লাগে, তো আমি জাস্ট কিছুই ফ্রং দেয় নাই, আমি শুধু হচ্ছে তেলের উপরে আমি এটা দিয়ে দিয়েছি। তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।